আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফাতিহ সুলতান মেহমেদ কনস্টান্টিনোপল বিজয়ের পর নিরবিচ্ছিন্ন অভিযান চালিয়ে দানিউবের দক্ষিণ এবং টরাস পর্বতমালার পশ্চিমের সকল ভূমি উসমানীয় সাম্রাজ্যের অধীনে নিয়ে আসেন। স্থলের পাশাপাশি জলসীমান্তেও উসমানীয় নৌবহর শক্তিশালী করার মাধ্যমে কৃষ্ণ সাগর এবং এজিয়ান সাগরে উসমানীয়দের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। উসমানীয় সাম্রাজ্যের ক্রমবর্ধমান এই উন্নতি পশ্চিমা খ্রিস্টান রাষ্ট্রদের ঘুম হারাম করে দেয়। পশ্চিমারা আবারও উসমানীয়দের বিরুদ্ধে একটি জোট গঠন করার চেষ্টা করে। পশ্চিমাদের উসমানীয় বিরোধী জোটে খ্রিস্টানদের পাশাপাশি দুইটি মুসলিম দেশও যোগ দেয়। তারা হলেন আক্কিউল্লু শাসক উজুন হাসান এবং কারামুল্লু শাসক পীর আহমেদ। আক্কিউল্লু শাসক উজুন হাসান পশ্চিমাদেরকে বলেছিলেন, রুমেলিয়ায় থাকা উসমানীদের সকল ভূমি তোমাদের এবং আনাতোলিয়ার সকল ভূমি আমাদের হবে। চলো উসমানীদেরকে ধ্বংস করা যাক। ফাতিহ সুলতান মেহমেদ যখন জানতে পারেন কারামুল্লু এবং আক্কিউল্লুরা উসমানীয় বিরোধী জোটে যোগ দিয়েছে, তখন তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন এবং ওজির আজম মাহমুদ পাশাকে কারামুল্লু ভূমিতে অভিযান চালানোর দায়িত্ব দেন। কারামুল্লু ভূমিতে মুখোমুখি হয় ওসমানীয় বনাম কারামুল্লু বাহিনী। এ লড়াইয়ে ওসমানীয়রা কারামুল্লুদেরকে পরাজিত করে। কারামুল্লু শাসক পীর আহমেদ পালিয়ে আক্কিউল্লু ভূমিতে চলে যান। কারামুল্লুদের ভূমি চলে আসে উসমানীয় সাম্রাজ্যের অধীনে। কোনিয়ায় গভর্নর হিসেবে নিযুক্ত করা হয় সুলতান মেহমেদের ছেলে শাহজাদা মোস্তফাকে। কারামুল্লু শাসক পীর আহমেদ এবং তার ভাই পালিয়ে আক্কিউল্লু ভূমিতে গেলে তাদেরকে আশ্রয় দেন আক্কিউল্লু শাসক উজুন হাসান। সাথে সাথে ওসমানীয় ভূমিতে আক্রমণ করে আনুষ্ঠানিকভাবে ওসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন মুসলিম এই শাসক। মির্জা ইউসুফের নেতৃত্বে আক্কিউল্লু সেনাবাহিনী ওসমানীয় শাসনাধীন টোকাত শহরে এসে আশেপাশের সকল গ্রাম আগুন জ্বালিয়ে ধ্বংস করে দেয়। এরপর কায়জারির দিকে অগ্রসর হন মির্জা ইউসুফ। টোকাত শহরের মতো কায়জারিতেও বেশ ধ্বংসযজ্ঞ চালায় আক্কিউল্লুরা। এরপর কারামুল্লু ভূমির দিকে অগ্রসর হয় আক্কিউল্লু সেনাবাহিনী। ফাতিহ মেহমেদ যখন খবর পান আক্কিউল্লু সেনাবাহিনী কারামুল্লু ভূমির দিকে অগ্রসর হচ্ছে, তখন তিনি চিঠি পাঠিয়ে তার ছেলে শাহজাদা মোস্তফাকে পিছু হটার নির্দেশ দেন। পাশাপাশি আনাতোলিয়ার বেইলার বে দাউদ পাশাকে নির্দেশ দেন শাহজাদা মোস্তফার সাথে একত্রিত হতে। দুই মুসলিম দেশের সম্পর্ক যখন চরমে, তখন ফাতিহ সুলতান মেহমেদ চেষ্টা করেন কোনো প্রকার রক্তপাত ছাড়াই এই সমস্যার সমাধান করতে। আর সে লক্ষ্যে তিনি আক্কিউল্লু শাসক উজুন হাসানের নিকট একটি চিঠি পাঠান, যেখানে তিনি বলেন, আপনি একজন মুসলমান হয়ে অন্য মুসলমানের সাথে লড়াইয়ে যাওয়া এবং তাদের উপর জুলুম অত্যাচার করা ঠিক নয়। লড়াই যদি করতেই চান, ইসলামের শত্রুদের সাথে লড়াই করুন, নিজেদের মধ্যকার এই লড়াই পরিহার করুন। ফাতিহ সুলতান মেহমেদের এই চিঠির জবাব দেন আক্কিউল্লু শাসক উজুন হাসান, যেখানে তিনি বলেন, আমিও শান্তি স্থাপন করতে চাই, তবে শর্ত হচ্ছে ট্রাবিজন এবং এর আশেপাশের সকল ভূমি আমাকে দিয়ে দিতে হবে। উজুন হাসানের এই বিবেকহীন দাবি শুনে সুলতান মেহমেদ অত্যন্ত রেগে যান এবং উজুন হাসানের নিকট আরও একটি চিঠি পাঠান, যেখানে তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্ষমতা এবং শক্তি কেবলমাত্র এক আল্লাহর পক্ষ থেকে আসে। এর আগে আমি তোমার মায়ের অনুরোধে তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম। নিশ্চয় তুমি সেই কথা ভুলে গিয়েছ। আপনি যেভাবে টোকাত, কায়জারি এবং কারামুল্লু ভূমিতে রক্ত ঝরিয়েছেন, এবার আর আপনার কোনো ক্ষমা নেই। আপনি প্রস্তুতি নিন।
সুলতান মেহমেদ এই চিঠির মাধ্যমে উজুন হাসানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এদিকে শাহজাদা মুস্তফা তার বাহিনী নিয়ে মির্জা ইউসুফের মুখোমুখি হন। এখানে একটি ভয়ঙ্কর যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে মির্জা ইউসুফ শাহজাদা মুস্তফার বাহিনীর কাছে মারাত্মকভাবে পরাজিত হন। মির্জা ইউসুফের বেশিরভাগ সৈন্যই ওসমানীয়দের কাছে বন্দী হয়। এই খবর আক্রমণুল উজুন হাসানের কাছে পৌঁছানোর সাথে সাথে তিনি বৃহত্তর একটি সেনাবাহিনী নিয়ে ওসমানীয়দের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নেন। এদিকে ফাতিহ সুলতান মেহমেদ আনাতোলিয়া এবং রোমেলিয়ার বাহিনী নিয়ে আক্রমণ ভূমির উদ্দেশ্যে রওনা দেন। খবর পেয়ে উজুন হাসানও তার সেনাবাহিনী নিয়ে ওসমানীয়দের দিকে অগ্রসর হতে থাকে। অতপর সীমান্ত এলাকায় মুখোমুখি হয় উসমানীয় সেনাবাহিনী বনাম আক্কইউনলুর সেনাবাহিনী। উসমানীয়দের ডান দিকে 20,000 সৈন্য নিয়ে অবস্থান নেন সুলতান মেহমেদের পুত্র শাহজাদা বাইজিদ। এর ঠিক সামনে আক্কইউনলুদের বাম দিকে উজুন হাসানের পুত্র মির্জা মেহমেদ অবস্থান নেন। উসমানীয় সেনাবাহিনীর বাম ডানায় অবস্থান নেন সুলতান মেহমেদের আরেক পুত্র শাহজাদা মুস্তফা। এই ঠিক সামনে অর্থাৎ আক্কইউনলুদের ডান দিকে অবস্থান নেন উজুন হাসানের পুত্র মির্জা জয়নাল। উসমানীদের কেন্দ্রে জেনেসাইরদের নেতৃত্ব দেন সুলতান ফাতিহ মেহমেদ। আক্রমণদের ডান ডানা অর্থাৎ মির্জা জয়নালের নেতৃত্বে থাকা বাহিনীর আক্রমণের মধ্য দিয়ে শুরু হয় দুই মুসলিম বাহিনীর মধ্যে সংগঠিত হওয়া এই যুদ্ধ। এখানকার লড়াইয়ে শাহজাদা মোস্তফার অধীনে থাকা ওসমানীয় সেনারা দুর্দান্ত লড়াই করছিল। ওসমানীয় সেনারা আক্রমণদের চেপে ধরেন। লড়াইয়ের এক পর্যায়ে উজুন হাসানের পুত্র মির্জা জয়নাল ঘোড়া থেকে পড়ে যান। সাথে সাথে আহমেদ নামক এক ওসমানীয় সেনা জয়নালকে শিরচ্ছেদ করে তার মাথা উপরের দিকে তুলে ধরে। মির্জা জয়নালের দেহ থেকে বিচ্ছিন্ন মাথা দেখে আক্রমণ সেনারা মনোবল হারিয়ে ফেলে এবং তারা যুদ্ধ ছেড়ে পিছু হাঁটা শুরু করে। এদিকে শাহজাদা বাইজিদ তার অধীনে থাকা বাহিনী নিয়ে আক্রমণীদের বাম ডানায় আক্রমণ করেন। ডান এবং বাম দুই ডানাতেই শাহজাদা বাইজিদ এবং শাহজাদা মোস্তফার অধীনে থাকা সেনারা দুর্দান্ত লড়াই করছিল। এদিকে উজুন হাসানের নিকট খবর আসে তার পুত্র মির্জা জয়নাল যুদ্ধে নিহত হয়েছেন। এই খবরে উজুন হাসান অত্যন্ত কষ্ট পান। তিনি রাগান্বিত হয়ে কারামানুল শাসক পীর আহমেদকে বলেন, জাহান নামে যাক তোমার কারামান রাজবংশ, তোমার জন্য আমি আমার ছেলেকে হারিয়েছি। যুদ্ধের এই পরিস্থিতিতে সুলতান মেহমেদ নির্দেশ দেন কারামানুলদের কেন্দ্রে কামান দিয়ে গোলা নিক্ষেপ করার। অতঃপর শুরু হয় কামানের গোলা নিক্ষেপ।
ওসমানীয়দের কামানের গলায় বিপর্যস্ত হয়ে পড়ে আক্কেয়ুল্লরা। এমনকি জেনেসাররা লড়াই শুরু করার পূর্বেই যুদ্ধের ফলাফল স্পষ্ট হয়ে যায়। আক্কেয়ুল্লদের ডান এবং বাম উভয় ডানাই ভেঙে পড়ে। ফাতিহ সুলতান মেহমেদ জেনেসারদের ছোট্ট একটি ইউনিট এবং শাহজাদা মোস্তফার অধীনে থাকা বাহিনীকে নির্দেশ দেন আক্কেয়ুল্লদের কেন্দ্রীয় বাহিনীতে আক্রমণ করতে। অতঃপর উসমানীয় সেনাদের অসাধারণ লড়াইয়ে ছত্রভঙ্গ হয়ে যায় আক্কেয়ুল্লুর সেনাবাহিনী। উজুন হাসান বুঝতে পারেন এই যুদ্ধে তার পাওয়ার মতো আর কিছুই নেই, তাই যুদ্ধ ছেড়ে পালাতে শুরু করেন। আক্কেয়ুল্লদের অবশিষ্ট সেনারাও যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যেতে থাকে। আক্কেয়ুল্লদের বিরুদ্ধে ওসমানীয়রা নিরঙ্কুশ বিজয় অর্জন করে। যুদ্ধে জয়ের পর সুলতান মেহমেদ তার সেনাদেরকে নিষেধ করেন আক্কেয়ুল্লু সেনাদের পিছু নিতে। কারণ হিসেবে তিনি বলেন, তারা মুসলমান, আর আমার এই লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে না, বরং উজুন হাসানের বোকামির বিরুদ্ধে। এই যুদ্ধ জয়ের পর উসমানীয়দের বিরুদ্ধে গঠিত হওয়া পশ্চিমাদের উসমানীয় বিরোধী জোট মুহূর্তেই ভেঙে যায়। উতলক বেলি এই যুদ্ধের পর অসুস্থ হয়ে পড়েন উজুন হাসান। এর কিছুদিন পরেই তিনি ইহকাল ত্যাগ করেন। উজুন হাসানের মৃত্যুর পর সিংহাসন নিয়ে দ্বন্দ্বে তার রাজবংশ ছিন্ন ভিন্ন হয়ে যায়। সালে সংঘটিত হওয়া উতলক বেলি যুদ্ধের পর থেকে 1481 সালে সুলতান মেহমেদের মৃত্যুর আগ পর্যন্ত তিনি আর বড় কোনো অভিযান পরিচালনা করেননি। তবে ছোটখাটো অভিযান চালিয়ে আরও বেশ কিছু ভূমি উসমানীয়দের মানচিত্রে যোগ করেন সুলতান ফাতিহ মেহমেদ। 1481 সালে ফাতিহ সুলতান মেহমেদ একটি বৃহৎ সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। কোনো কোনো ঐতিহাসিকদের মতে তার লক্ষ্য ছিল মিশরের মামলুক সালতানাত অথবা পশ্চিমে আরও একটি বড় অভিযান। তবে পথিমধ্যে 1481 সালে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন কনস্টান্টিনোপল বিজয়ী এই সুলতান। 1481 সালের 23 মে ফাতিহ সুলতান মেহমেদ ইহকালের মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমান। সুলতান মেহমেদ তার 30 বছরের শাসনামলে 17টি রাজ্য এবং প্রায় 200 শহর জয় করে উসমানীয়দের মানচিত্রে যোগ করেছেন এবং কোনো মিত্র ছাড়াই 22টি দেশের জোটের বিরুদ্ধে একাই জয়লাভ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহান সুলতানের জিন্দিগির সমস্ত ভুল ভ্রান্তি মাফ করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক এবং এ যুগেও সুলতান মুহাম্মদ আল ফাতিহর মতো শাসক আমাদেরকে নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ঠান্ডার শীতে মোল্লাবাজার অনলাইন শপে চলছে গরম অফার। আমাদের প্রায় প্রতিটা পণ্যেই চলছে বিশাল মূল্য ছাড়। তাই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে মোল্লাবাজার অনলাইন শপের এই পণ্যগুলো কিনতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, তাও একদম ঘরে বসেই।